বন্ধুরা, আমার বাবা যে এত সুন্দর করে মাটি দিয়ে ঘর বানিয়ে ফেলবে তা আমি ভাবতেও পারিনি। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে ঘরটি। আমি আমার বাবার কাছে যখন যেটা আবদার করি, বাবা সেটা রাখার চেষ্টা করেন। তা আমি বাবার কাছে মাটি দিয়ে একটা ঘর বানিয়ে দিতে বলেছিলাম। এখন আমার আর বাবার স্কুল বন্ধ, তাই বাবা আমার জন্য এই সুন্দর ঘরটি বানিয়ে দিয়েছেন। এখন ঘরটিকে সুন্দর করে রং করে দিচ্ছেন। আমি বাবার কাছে বসে ঘর রং করা দেখছি। আমার সাথে সাথে টিয়া পাখিটাও বাবার ঘর রং করা দেখছি। বাবা শুধু মাটি দিয়ে ঘর বানিয়ে দেয়নি, বাবা মাটি দিয়ে চুলা বানিয়ে দিয়েছে, মাটি দিয়ে পাতিল বানিয়ে দিয়েছে, মাটি দিয়ে ফ্রাই প্যান বানিয়ে দিয়েছে, মাটি দিয়ে সরা বানিয়ে দিয়েছে, আর আমি সরাটা রঙও করছি। বন্ধুরা বলো তো, আমার সরাটা রং করা কেমন হচ্ছে? হাই গাইস, কেমন আছেন আপনারা? আমি আজকে আবার চলে এসেছি। আমি আর ফাইনাল পরীক্ষা শেষ। আমি বাবাকে অনেকদিন ধরে বলছি যে বাবা তুমি আমাকে একটি মাটির ঘর বানিয়ে দাও, আর বাবা এমন নর্মাল দিনের সময়ও পায় না। এই জন্য ফাইনাল পরীক্ষার পরে অনেক লম্বা একটি ছুটি গিয়েছিল, এই জন্য বাবা আমাকে এগুলো বানিয়ে দিয়েছে। এই যে এখানে একটি মাটির ঘর, এখানে জানালাও আছে, বাইরে একটি বারান্দা, দরজা জানালা সবই আছে। তারপরে এখানে একটি ঈশ্বরা, তারপরে পাটি, চুলা, মাটির চুলা, এখানে আছে একটি হাঁড়ি। তারপর এই মাটির ঘরটি বাবা রং করেছে, আমিও একটু হেল্প করেছি। তারপর এই সরাটা আম্মু ডিজাইন করেছে, এই পাটিটি আমি রং করেছি, এই চুলাটি বাবা রং করেছে, তারপরে এই হাঁড়িটিও মাই ডিজাইন করেছে, আমি টুকটাক কিছু করেছি আর কি। কেমন হয়েছে আপনারা সবাই কিন্তু কমেন্টে জানাবেন প্লিজ। বন্ধুরা বলো তো, ঘরটা দেখতে কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে না? ঘরটা এখন আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি। ঘরটার পাশে যে দোলনাটা দেখছো না, ওটিও আমার বাবাই বানিয়েছে। তোমাদের সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে। বাই বাই।